ভাই তুই যদি সমালোচনা নিতে না পারিস, তাইলে তুই নতুন কিছু কিংবা চমৎকার কিছু এসব করা থেকে বিরত থাক। এসব করার চেষ্টাও করিস না তুই, কারণ তোর দ্বারা এসব হইবই না। ভাই দেখ, তুই যদি সমালোচনাই নিতে না পারিস, তাইলে তুই বড় কিছু কেমনে কইরা দেখাবি? মানুষ সমালোচনা করে তুই হেরে যাওয়ার জন্য নয়, মানুষ সমালোচনা করে তোর বিজয়ের জন্য। কারণ তারা যত বেশি সমালোচনা করব, তুই তাদের সমালোচনাটা যত বেশি সহ্য করতে পারবি, ততটাই তোর জন্য মঙ্গল। তুই ততটাই তোর সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকবি। তুই সমালোচনা যদি নিতেই না পারিস, তবে তোর সফলতার দুয়ার খুলবে না বললেই চলে। ঠিক আছে? এটা সবসময় মনে রাখবি। এর সমালোচনা হচ্ছে অনেকটা হচ্ছে তোর ন্যাচারাল গিফট। ন্যাচারাল গিফট বলতে প্রাকৃতিকভাবে যেই মাঝে মধ্যে দেখবি যে কাউরে প্রকৃতি নিজেই সহযোগিতা করে তার সফল হওয়ার জন্য। তো তেমন কিছু মনে করবি এই সমালোচনাটাকে। সমালোচনা হচ্ছে তোর সফলতার কিছুটা অংশীদার। তুই নিজে সফল হবি, তো নিজের সেটার মধ্যে হাত নাই। তোর সমালোচনা যারা করে, যে সমালোচনাগুলো সহ্য করে তুই সামনের দিকে এগিয়ে যাইতেছস, ওই সমালোচনারও হাত আছে তোর সফলতার পিছনে। ঠিক আছে? সুতরাং সমালোচনাকে ভয় পাইস না, সমালোচনা সহ্য করতে শিখ। সমালোচনা যদি তুই সহ্য করতে পারিস, তাহলে তুই আশা করি তুই সফল হবি। ঠিক আছে? যদি সমালোচনা সহ্য করতে না পারিস, তবে তুই সফল হইতে পারবি না। দুনিয়ার যত বড় বড় মানুষ আছে, যত সফল ব্যক্তি আছে, তাদের জীবনী পড়া দেখ তুই, তুই একটা জিনিস কমন পাবি যে তারা হাজারো মানুষের কাছ থেকে সমালোচনা শুনছে, কিন্তু তারা সমালোচনা শুনা ওই জায়গায় থাইমা থাকে নাই, কিংবা নিজেদের টার্গেট থেকে পিছুপা হয় নাই। নিজেদের লক্ষ্যে অটুট ছিল তারা, নিজেদের উপর তাদের বিশ্বাস ছিল। তারা এটা বিশ্বাস করতো যে আমার দ্বারা হবে, আমি করতে পারবো। সো তারা সকলের সমালোচনাগুলা গায়ে নামাইখা, সমালোচনা পিছে ফালাইয়া তারা সামনের দিকে এগিয়ে গেছে। এন্ড তারা আজকে সফল। তুই হাজারো সফল ব্যক্তির জীবনী পড়, জীবনী ঘাইটা দেখ, তুই একটা জিনিস কমন পাবি, তারা লাখো মানুষের সমালোচনাকে অতিক্রম কইরা, উপেক্ষা কইরা আজকে সফল হইছে। সুতরাং সমালোচনাকে সহ্য করতে শিখ। তুই যদি সমালোচনা ভাই সহ্যই করতে না পারস, তাহলে তুই চমৎকার কিছু কিংবা অদ্ভুত কিছু করার চেষ্টাও করিস না।